हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तात्मदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकां चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নাম্বার 8। न तु मां शक्यसे द्रष्टुमनेनैव सचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्य मे যোগমৈশ্বরম। ন মানে না, তু মানে কিন্তু, মাম মানে আমাকে, শক্যসে সক্ষম হবে, দ্রষ্টুম দেখতে, অনেন এই, এব অবশ্যই, স্বচক্ষুষা তোমার নিজের চক্ষু দ্বারা, দিব্যম মানে দিব্য, দদামি প্রদান করছি, তে মানে তোমাকে, চক্ষু মানে চক্ষু, পোষ্য মানে দেখো, মে মানে আমার, যোগ ঐশ্বরম অচিন্ত যোগশক্তি। অনুবাদ। কিন্তু তুমি তোমার নিজের চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। তাৎপর্য: শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ ছাড়া অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভক্ত ভগবানের কৃপার প্রভাবে তার বিশ্বরূপ দর্শন করতে পারেন, তার মনের দ্বারা নয়, কিন্তু তিনি দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবু অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তাঁর সেই রূপ দর্শনের জন্য প্রয়োজনীয় দিব্যচক্ষু তাকে দান করেছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে প্রকৃতই যুক্ত হয়েছেন, তারা ঐশ্বর্যের নিরীশ্বর ভিত্তিক প্রকাশের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সাথী, বান্ধব এবং পিতা মাতা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদান করতে বলেন না। তারা শুদ্ধ প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণকে তারা এমনকি পরমেশ্বর ভগবান বলেও জানেন না। তারা মাধুর্য মণ্ডিত প্রেম বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত গোপবালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন, তারা সকলেই অত্যন্ত পুণ্যাত্মা এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকেরা জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের অন্তরঙ্গ খেলার সাথী বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটিতে বর্ণনা করেছেন, ইত্থং সতাং ব্রহ্ম সুখানুভূতা দাস্যঙ্গতানাং পরদৈবতান মায়াশ্রিতাং নারদ কেন সাকং বিজহ কৃত পুণ্য পুঞ্জা। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান ঋষিরা নির্বিশেষ ব্রহ্ম রূপে জানেন, ভগবত ভক্তরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষের কাছে তিনি জড় প্রকৃতির সৃষ্টি বলেই প্রতিভাত হন।
এখন এই বালকেরা তাদের পূর্ববর্তী জন্মসমূহের অর্জিত রাশিকৃত বহু পুণ্যকর্মের ফলে সেই পরমেশ্বর ভগবানের সঙ্গে খেলা করছেন। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করতে আগ্রহী নন, কিন্তু অর্জুন তা দর্শন করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণের উক্তি প্রতিপন্ন করার জন্য, যাতে আগামী দিনের মানুষেরা যেন বুঝতে পারে কেবল তত্ত্বগত বা দর্শনগতভাবেই শ্রীকৃষ্ণ তার পরম ভগবদ্বত্তার উপস্থাপনা করেননি, কিন্তু তিনি অর্জুনকে তার সেই রূপ বাস্তবেও দেখিয়েছিলেন। অর্জুনকে এই সত্য অবশ্যই প্রতিপন্ন করতে হতো, কারণ তিনি একটি পরম্পরার সূচনা করছিলেন। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের জানা উচিত যে কেবল তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণ তার পরমেশ্বর তত্ত্ব প্রমাণ করেননি, কিন্তু পরমেশ্বর রূপে বাস্তবে কি নিজেকে প্রকাশ করে দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন যে অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না, যে বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।